সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা একটা ইনফরমেটিভ ভিডিও। বিশেষ করে যারা আমাদের মালয়েশিয়া বসবাসরত প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তাদের জন্য। আপনারা জানেন যে মালয়েশিয়াতে প্রায় 10 লক্ষের অধিক বাঙালি ভাইরা বৈধ অবৈধ উপায়ে এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করছেন। তো মালয়েশিয়ার বর্তমান রানিং সরকার মাহাথির মোহাম্মদের যে প্রশাসন আছেন, শুধু তারা না, সারা বিশ্বেই আপনার বর্তমানে অবৈধ মানুষদের উপরে খুব বেশি ঝামেলা। তো তারপরে মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পজিটিভ একটা ফিডব্যাক বা একটা প্রজেক্ট চালু করা হয়, যেটার মাধ্যমে যারা অবৈধ অভিবাসী আছেন তারা যাতে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পান। তো তারই ধারাবাহিকতায় মালয়েশিয়াতে আপনার গত 18 জুলাই মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এক সংবাদ সম্মেলনে জানান যে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যে দেশেরই হোক, তারা ইচ্ছে করলে 1 আগস্ট থেকে শুরু করে 31 ডিসেম্বরের মাঝে তারা মালয়েশিয়া থেকে নিজ দেশে যেতে পারবেন। তবে এই যাওয়ার পিছনে কিছু শর্ত তিনি জুড়ে দিয়েছেন, যে যারা যাবেন তারা কিভাবে যাবেন, কোন সিস্টেমে যাবেন, আর এই যাওয়ার পদ্ধতিটা কি। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আর বিষয়গুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনি একটু ভালো করে দেখবেন ভিডিওটা প্রথম থেকে। তো এই প্রকল্প বাস্তবায়নের জন্য মালয়েশিয়ান সরকার তারা একটা সিস্টেম চালু করেছে। সেই সিস্টেমটা হলো যে সমগ্র মালয়েশিয়াতে তারা আপনার 3টি শহর ছাড়া, সাবা, সারোক, লাবন, এই 3টি শহর ছাড়া বাকি যতগুলো শহর আছে তারা ওইখানে অস্থায়ী আপনার 80টি ইমিগ্রেশন বুথ ক্যাম্প স্থাপন করবেন। অস্থায়ী 80টি ইমিগ্রেশন বুথ ক্যাম্প। আর সেই 80টি ইমিগ্রেশন বুথ ক্যাম্পে সহযোগিতা করবেন 200 জন ইমিগ্রেশন কর্মকর্তা। তো আপনারা যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, যে আপনি যদি চান যে আপনি ইচ্ছে করলে বাংলাদেশ চলে আসতে পারেন, তো আপনার জন্য আসলে কি লাগবে আমি সেই পদ্ধতিটা বলছি, খেয়াল করবেন। একদম সর্বপ্রথমেই বলে নিই, এই পদ্ধতিতে আপনি আপনার দেশে ফিরে যাওয়ার জন্য কোনো ধরনের দালাল, কোনো ধরনের এজেন্ট, কারো কোনো প্রয়োজন নাই। কোনো দালাল, কোনো এজেন্ট লাগবে না। আপনি সশরীরে ওই অস্থায়ী বুথ ক্যাম্পে গিয়ে আপনি আত্মসমর্পণ করবেন। এখন আত্মসমর্পণ করতে যাবার আগে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যাবার আগে 3টি কাজ আপনাকে করতে হবে। কাজ 3টি আমি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ভিডিওটা হয়তো একটু আগে পিছিয়ে হচ্ছে, একটু দেখে নেবেন। নাম্বার 1 হচ্ছে আপনার সাথে ক্যাশ মালয়েশিয়ান 700 রিঙ্গিট নিয়ে যেতে হবে, যেটা মালয়েশিয়ান সরকার আপনাকে জরিমানা করবে। 700 রিঙ্গিট আপনি সাথে নিয়ে যাবেন ক্যাশ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার সাথে পাসপোর্ট নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের কাছে হয়তো আপনাদের নিজেদের পাসপোর্ট নেই, তাহলে তারা কি নিয়ে যাবেন? তারা যেটা করবেন, মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনি ট্রাভেল পাস ডকুমেন্ট, সেটা বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে দেওয়া হবে। আপনি ওখানে গিয়ে এটা কালেকশন করতে হবে। তাহলে 1 নাম্বারে আপনাকে 700 রিঙ্গিট, 2 নাম্বারে হচ্ছে পাসপোর্ট অথবা ট্রাভেল পাস ডকুমেন্ট, যেটাতে প্রমাণিত হয় যে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, সেটা প্রমাণপত্র আর কি, এক ধরনের। আর থার্ড হচ্ছে আপনাকে যাবার আগে আপনাকে টিকিট কনফার্ম করে যেতে হবে 1 সপ্তাহের ভিতর কোনো ডেটে। কথার কথা, আপনি যদি অগাস্টের 1 তারিখে আত্মসমর্পণ করতে ভাবেন, তাহলে আপনি 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা ডেটের প্লেনের টিকিট অগ্রিম কেটে আপনি সেই টিকিটটা সাথে করে নিয়ে যেতে হবে। 700 রিঙ্গিট, অগ্রিম প্লেনের টিকিট, পাসপোর্ট অথবা বাংলাদেশ দূতাবাস থেকে আপনি ট্রাভেল পাস ডকুমেন্ট যেটা, সেটা আপনি কালেকশন করবেন। তো এখন কারা যেতে পারবেন, এই সুবিধার অন্তর্ভুক্তি আসলে কারা হবেন, তো আমি সেই বিষয়টা বলে দিচ্ছি। এর স্ক্রিন আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখবেন, ভিডিওটা একটু আগে পিছিয়ে আছে হয়তো। যে যারা অবৈধ উপায়ে মালয়েশিয়া প্রবেশ করেছিল, নদীপথে, স্থলপথে, জলপথে, যেভাবেই হোক অবৈধ উপায়ে, তারা এই সুবিধার অন্তর্ভুক্তি হবে। নাম্বার 2 হচ্ছে যারা আপনার স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিল পড়াশোনা করতে, কিন্তু তারপর কোনো কারণে পড়াশোনা বন্ধ করে তিনি ওভারস্টে হয়ে গেছেন বা অবৈধ হয়ে গেছেন, তারাও এই সুবিধাটা পাবেন। 3 নাম্বার হচ্ছে আপনি কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে ওই দেশে গিয়েছিলেন, তারপর কোম্পানির সাথে নতুন করে চুক্তি না করে আপনি ভেগে গিয়েছেন, অথবা আপনি বাংলাদেশ থেকে কোনো কোনো রকমের অফিসিয়াল কোনো চুক্তিতে গিয়েছেন বা কোনো প্রোগ্রামের জন্য গিয়েছিলেন, তারপর ভেগে গিয়েছিলেন। এই ধরনের মানুষ যারা আছেন, অথবা আপনি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া গেছেন, তারপর আপনি এখানে অবৈধ হয়ে দীর্ঘদিন ছিলেন, এখন আপনি দেশে আসতে চাচ্ছেন, আমি যেই সংখ্যাগুলো বললাম এই সুবিধার মধ্যে তারা শুধু ইনক্লুড আছে। আর অন্যদেরগুলো আমি আসলে জানি না, যে এই সম্পর্কে আর কোনো ইমিগ্রেশন থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তো আপনারা, আমি আবারও বলছি যে আপনি যাবার আগে আপনার ফার্স্ট যেটা করা হচ্ছে, কোনো দালাল বা কোনো এজেন্টের এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে আপনার বাংলাদেশে যেটা হয় আর কি, যে মালয়েশিয়াতে যারা আছে তারাও তো বাঙালি, কোনো দালাল আপনাকে বলবে যে তোর ফর্ম পূরণ করতে হবে, এরকম এই ধরনের কোনো কিছুই নেই।
কোনো ফর্ম লাগবে না, কোনো কিছু না। আপনি ওইখানে যাওয়ার পরে তারাই আপনাকে সব কিছু করবে। আর আপনি যেদিন আত্মসমর্পণ করবেন ওই দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে আপনার কাটানো টিকিট ডেটের মধ্যে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এখানে কোনো ধরনের জেল বা কোনো ধরনের শাস্তি বা এক্সট্রা আদার কোনো কিছুই করা হবে না। এটা আসলে নিশ্চিত করেছেন বাংলাদেশের যে বৈদেশিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সেটা কনফার্ম করা হয়েছে। সো আমার মনে হয় যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছেন অবৈধ উপায়ে, তাদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ। তো সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন আপডেট পেতে। আমি এই সম্পর্কে আরও নতুন আপডেট পাইলেই আপনাদেরকে আমি সাথে সাথে জানিয়ে দিব। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।